আসসালামু আলাইকুম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা ছোট্ট মিনি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একদম সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর বিছানার ওপর বসেই 10 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছি। আর এই কাজটা আমি প্রতিদিন সকালেই করে থাকি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে জানালার পর্দাগুলো একটু খুলে দিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে। আর প্রতিদিন কিন্তু সকালবেলা মেঘলা আকাশ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আজকের আকাশটা অনেক পরিষ্কার। প্রতিদিন সকালে আমি যে কাজটা করে থাকি, এখানে কুসুম গরম পানির মধ্যে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে 1 চা চামচ মধু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে সকালবেলা এটা খেলে কাজের এনার্জিটা পাওয়া যায়। এটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে খুব উপকার আসে আর এটা খেলে স্কিনটাও ভালো থাকে। তো এই ড্রিঙ্কসটা খাওয়ার পর সকালে আমার আরও ছোটোখাটো অনেক রকম কাজ আছে। আজকে ছুটির দিন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জমানো কাজ, সেগুলোও সেরে নিতে হবে। জানালার পাশে একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম। এটা যখন এখানে রেখেছিলাম তখন এর গ্রোথটা অনেক ভালো ছিল। ইদানিং এটা জানি কেমন অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ ওর পরিচর্যা নেওয়া হয় না, বিশেষ করে পানি দিতে একদমই ভুলে যায়। সকালে সব কাজকর্ম শেষ করে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু সকালবেলা আমি একা বাসায়, এই কারণে এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করা হয়ে গেছে। পাশের চুলায় চা বসিয়েছিলাম, চাটাও খুব সুন্দরভাবে বলক চলে আসছে, চাটাও নামিয়ে নিয়েছি। আর পরোটা বানানো ছিল, সেটা ওভেনে গরম করে নিয়েছি। যেদিন আমি একা বাসায় থাকি, বিশেষ করে সেদিন সকালে নাস্তাটা আমি বেডরুমে বসে বিছানার উপর বসে আরাম করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে টিভি দেখতে দেখতে আমি নাস্তাটা খাই। সকালবেলা এরকম নাস্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ 7 দিনের একদিনই আমি সময় পাই সকালে এরকম নাস্তা খাওয়ার। কারণ সকালে এতটাই ব্যস্ত থাকি যে নাস্তা খাওয়ার একদমই সময় থাকে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি এতটুকু আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর যারা আমার পেজে ফলো দেন নাই, প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য। তো সকালে নাস্তা খাওয়ার ক্ষেত্রে এরকম ডিম পোচ আর পরোটা খেতে কার না ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর নাস্তা খাওয়া শেষ করে অর্ধেকটা পরোটা আমি রেখে দিই এইভাবে চার মধ্যে ভিজিয়ে খেতে। আর এরকম চা দিয়ে পরোটা খেতে অনেকেরই পছন্দ, আমি জানি, আমারও তো ভীষণ পছন্দ। কারণ সকালবেলা এরকম নাস্তা খাওয়ার সময় আমি দুধ চার সাথে পরোটা এরকম ভিজিয়ে ভিজিয়ে খাই। তো চা খাওয়াটা শেষ করে বারান্দায় আসলাম। বারান্দায় গাছগুলোর গ্রোথটা অনেক সুন্দর হয়েছে, কারণ কয়েকদিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর দেখা যায়। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।